স্বামীজি কিন্তু ওই কথাটা বলেছিলেন, দেখো তথাকথিত ধর্ম জানি না, কিন্তু আমার হৃদয়টা বেড়ে গেছে, মানে ওটাই ধর্ম। আমি এখন জগতের দুঃখে দুঃখ বোধ করতে শিখেছি, সত্যি বলছি, আমার মধ্যে সত্যি সত্যি প্রকৃত দুঃখবোধ জেগেছে। এই জন্যই ওই যে বললাম না, যে স্বামীজি নিজেকে যতটা চিনেছেন তার থেকে ঠাকুর চিনেছেন। এটা হচ্ছে স্বামীজির স্বরূপ, যে জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। আমরা দুঃখ মোচন করতে পারবো না, সেটার জন্য শক্তি দরকার, আধ্যাত্মিক শক্তি, ভগবানের শক্তি। কিন্তু দুঃখ যেন অনুভব করি, দুঃখ অনুভব হয়ে যথাসাধ্য নিজের করার চেষ্টা করবো, এবং এটাও চলবে, এটাও চলবে। ভেতরের ধ্যান জপ গুরুদেব যেমন বলেছেন, সঙ্গে সঙ্গে পরীক্ষা। আমরা ওই যে ঠাকুরের উদাহরণ আছে না, যে টিয়া পাখিকে যতই তুমি ওই ভগবানের মন্ত্র শেখাও, বেড়াল ধরলে সে ক্যাঁ ক্যাঁ করবে। হ্যাঁ, অনেক এমনিতে সে বলছে হরি বল, হরি বল, এরকম বলছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলো, রাধে রাধে, সব কিছু বলছে, কিন্তু যখন বেড়াল ধরবে, মানে জীবনে যখন ক্রাইসিস আসবে, তখন সেই একেবারে মূলর ঢেকুর যাকে বলে। আমাদের যেন সেটা না হয়। একদম বক্তৃতা শুনছি মানে, কিন্তু নিজে আচরণ করাটা বড় দরকার। অন্য কী করছে দরকার নেই, সময় খুব কম, সময় খুব কম। মনের বাজে খরচ করো না, ঠাকুরের কথা, অদ্ভুত অদ্ভুত কথা। আমরা কখনো মনের বাজে খরচ কথাটা শুনিনি। আমরা সময়ের বাজে খরচ, টাকা পয়সার বাজে খরচ, টাকা পয়সার বাজে খরচ, সম্পত্তির বাজে খরচ শুনেছি, কিন্তু মনের বাজে খরচ সাংঘাতিক কথা। এই মনের বাজে খরচ হচ্ছে সংকীর্ণ চিন্তাতে হয়, অন্যের দোষ দর্শনে কত সময় ব্যয় করি। আমাদের সোমেশ্বরানন্দজি খুব মজার কথা বলতেন, কথাটা খুব সত্যি। ওনার সব কথাগুলো খুব ইন্টেলিজেন্ট কথাবার্তা। উনি বলতেন, জানেন তো, উনি সবাইকে আপনি বলতেন, আমাদেরও আপনি বলতেন, যদিও বয়স তো উনি বলতেন, জানেন তো, কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে, একদম কথাই বলতে পারে না, জগৎ সম্বন্ধে তার একদম বিতৃষ্ণা হয়ে গেছে, যে কোনো দিন যেন মানে ইচ্ছা করেই যেন জীবনটা ত্যাগ করে দেবে। কিন্তু আপনি কি কারণ নিন্দা করুন, দেখবেন কত শক্তি এসে গেছে তার মধ্যে, সে উঠে দাঁড়িয়ে আপনার সঙ্গে যোগ করবেন, এবং আপনি যতটা করছেন তার থেকে বেশি যোগ করে দেবে। তাই এটা একটা মানে অত্যন্ত অন্ধকার চিত্র আমাদের সম্বন্ধে, কিন্তু অনেক সময় সত্য। কাজেই মনের বাজে খরচ করব না, ধ্যান জপ করব, এটাই ব্যবহারিক বেদান্ত। হ্যাঁ, ধ্যান জপ করব, সাধ্য মতন মনটাকে উচ্চে রাখবো, এবং সাধ্য মতন লোকের উপকার, লোকের ভালো চাওয়া। কিছু না পারি প্রার্থনা করব। স্বামীজি বলেছিলেন না, যে কিছু না পারিস, তখন তো রামকৃষ্ণ মিশন টিশন হয়নি, কিছু না পারিস ওই রাস্তা, ওই ইয়েতে সদানন্দটা এদেরকে বলেছিলেন, কিছু না পারিস ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থেকে লোককে জল দিবি, ভালো কথা বলবি। যখন বড়নগর মঠ টটা আছেন, তখন তো পয়সা করি নেই, কিচ্ছু সাহায্য করার ব্যাপার নেই। স্বামীজির কাছে কেউ হয়তো অনেক দুঃখ কষ্ট নিয়ে এসছে, সে আর্থিক কুষ্ঠ